হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যেটা জানাতে চাইছি, দেখো যারা বিটেক পড়ছো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে, তোমরা জানো তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসটা কমন থাকে, ফার্স্ট সেম আর সেকেন্ড সেম। তো এখন তো তোমাদের সেকেন্ড সেমে তোমরা যারা উঠলে, ফার্স্ট সেম পরীক্ষা তোমরা তো দিলে জানুয়ারি মাসে। তোমাদের মানে যে ব্রাঞ্চই তোমরা হও না কেন, আমরা তো এখানে সব ব্রাঞ্চই পড়াই। কম্পিউটার সায়েন্স, আইটি তো আমরা পড়াচ্ছি, যেটা থার্ড সেম থেকে তোমাদের স্পেশালাইজেশন আছে। এবার ব্যাপারটা যে সেকেন্ড সেমেস্টারে সি প্রোগ্রামিংটা আমরা দেখেছি অনেকে অ্যাভয়েড করে। এবার সি প্রোগ্রামিংটা অ্যাভয়েড করে এইটা তারা ভাবে যে আমি তো সি প্রোগ্রামিং এর ওপর কাজ করব না গিয়ে। প্রথম ভুল এটা। তারপরে হচ্ছে যে সি প্রোগ্রামিংটা এখানে সিলেবাসে রয়েছে, এটা কি জন্য রয়েছে? এইটা কি আমার পরে যে থার্ড সেম থেকে যে সাবজেক্টগুলো স্টার্ট হবে তাতে কি কোনো কাজে লাগবে? সেটাও ভাবে যে না, লাগবে না। এখানে আর একটা ভুল। প্রথম কথা হচ্ছে, এখন যে সি প্রোগ্রামিংটা তুমি শিখবে, এই সময়টা তুমি আর পরে পাবে না। কারণ সি একটা নিজে কিন্তু একটা অনেক বড় ল্যাঙ্গুয়েজ, এবং এখন সেমেস্টারের জন্য তৈরি হতে গেলে আমাদের সময়টা কিন্তু খুব একটা বেশি নেই। 4 মাসে কিন্তু পুরোপুরি ভালোভাবে সি শেখা যায় না। যে সে বলবে যে হ্যাঁ শেখা যায়, সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু ভালোভাবে শিখতে গেলে অ্যাটলিস্ট 6টা মাস দিতেই হবে। এরপরে আসি যে সি প্রোগ্রামিংটা কাজে লাগবে কি লাগবে না। প্রথম কথা হলো, থার্ড সেম থেকে যে পেপারগুলো তোমাদের আসবে, যেমন অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত সাবজেক্টগুলোতে কিন্তু সব অ্যালগোরিদম বেসড, এবং যেগুলো কিন্তু সি প্রোগ্রামিংটাকে আমরা ফাউন্ডেশন করে এগোবো। এবং কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট শিখতে গেলে কিন্তু অসুবিধা হবে, এবং আমাদের যে বিভিন্ন সার্কিটগুলো আছে, আর্কিটেকচারগুলো আছে, সেগুলো কিন্তু একটা মানে ইনস্ট্রাকশন যে প্রসেসিং আছে, ইনস্ট্রাকশন এক্সিকিউশন যে লাইফ সাইকেল আছে, সেগুলো কিন্তু বুঝতে গেলে তার কোর মানে সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদেরকে পরীক্ষায় পড়তে হবে। এবং সি প্রোগ্রামিংটা আমার কি আছে, একটা প্রোগ্রামিং বেস তৈরি করে দেবে, যেগুলো আমি বুঝতে, তাহলে আমার ওই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে সুবিধা হবে। এবং হায়ার ল্যাঙ্গুয়েজ যেগুলো জাভা, পাইথন যেগুলো বলো, যেগুলো শিখতে গেলে তো সি প্রোগ্রামিং শেখা থাকলে আরো ইজি হয়ে যায়। এটা একটা সুবিধা। এবার কাজে লাগার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ তুমি হয়তো সি দিয়ে হয়তো কোম্পানিতে কাজ করবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো বড় এমএনসি কোম্পানি কিন্তু সির ওপরে ইন্টারভিউ নেবেই। সি থেকে কিন্তু তোমাকে লিখতে দেবে, মানে পেপার পেন সরাসরি দিয়ে দিতেই পারে, 90% চান্স। তো সেই জন্য কিন্তু কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কিন্তু এই সেমেস্টারে এই সময়টা যেটা আমরা পাচ্ছি, যতটা হয় আমরা শিখে রাখবো, এবং সেটা আমাদের পরবর্তীকালেও হেল্প হবে, এবং আমাদের সেমেস্টারের পরীক্ষাটাও ভালো হবে। কারণ এখন সেমেস্টারের এক্সামের যে কোয়েশ্চেন প্যাটার্ন, এটা কিন্তু অনেকটাই মানে বদল হয়ে গেছে। তাই ভালো করে কিন্তু পড়তে হবে এবং লিখতে হবে ভালো করে। আর প্রোগ্রাম, যেহেতু প্রোগ্রাম তো মুখস্থ করা যায় না, তো আমরা কিন্তু এখানে অনেকগুলো বই ফলো করে পড়াই। আমাদের নিজস্ব একটা নোটস আছে, যাতে স্টুডেন্টের বুঝতে তাড়াতাড়ি সুবিধা হয়। তাই আমি বলছি, এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা নট রিফান্ডেবল, এবং এটা প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। আর একটা সুবিধা হচ্ছে, এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, 6 জন 7 জন এরকম ব্যাচে ক্লাস হয়। তাই তোমাদের এখানে কিন্তু অসুবিধা হবে না, ফ্যাকাল্টির সাথে ডাইরেক্ট তোমরা কথা বলতে পারবে, এবং পুরো স্ক্রিনটা দেখেই তো ক্লাস তোমরা করবে, যা যা প্র্যাকটিক্যাল করাবে স্যার সেগুলো তোমরা দেখতে পাবে। তো সেই জন্যই বলছি, যদি তোমরা আগ্রহী থাকো, এই সেকেন্ড সেমেস্টারের কিন্তু তোমার স্পেশালাইজেশন পেপার যেহেতু আসছে না, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা চাপ কম থাকবে। এই সি প্রোগ্রামিংটা এই সময়টাই কিন্তু হচ্ছে গোল্ডেন টাইম, যে ভালো করে শিখে নেওয়ার। তাহলে দুদিক থেকেই তোমাদের সুবিধা হবে, পরবর্তীকালেও সুবিধা হবে, হায়ার সেমেস্টারের সাবজেক্টগুলো বুঝতেও সুবিধা হবে, এমএনসি ইন্টারভিউর জন্যও তোমার সুবিধা হবে, আর এই সেমেস্টারের যে এক্সামটা সেটাতেও তোমার সুবিধা হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।